একটু ব্যতিক্রমধর্মী মাছ চাষ সম্পর্কে আলোচনা করব। যে ধরেন আপনার মূল মাছের সাথে এই মাছটা উৎপাদন করে আপনি একটি বাড়তি ফলাফল পাবেন। আমাদের অতি পরিচিত এবং বাজারে খুবই জনপ্রিয় একটি মাছ, সেটা হচ্ছে আয়ের মাছ চাষ সম্পর্কে। আয়ের মাছ চাষ করে কিন্তু একটি বাড়তি উৎপাদন করা, যেটি আপনারা অবশ্যই জানেন। আয়ের মাছের সবচেয়ে সুবিধা কাদের জন্য জানেন? তারা হচ্ছে কি আমরা বছরের পর বছর একই পুকুরে মাছ চাষ করে থাকি। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে একটু ব্যতিক্রমধর্মী মাছ চাষ সম্পর্কে আলোচনা করব। যে ধরেন আপনার মূল মাছের সাথে এই মাছটা উৎপাদন করে আপনি একটি বাড়তি ফলাফল পাবেন বা বাড়তি একটা অঙ্কের টাকা লাভবান হবেন। হ্যাঁ, বা দিন শেষে আপনি একটি লাভবান হবেন। সহজ কথা, এই মাছটি আপনি চাষ করতে চাচ্ছেন, কারণ এই মাছটি চাষ করে আপনাকে আলাদাভাবে কোনো কিছু করার দরকার নেই। সেক্ষেত্রে আপনি মাছ চাষ করে আপনি লাভবান হতে চাচ্ছেন। সেটা হচ্ছে আমাদের অতি পরিচিত এবং বাজারে খুবই জনপ্রিয় একটি মাছ, সেটা হচ্ছে আয়ের মাছ চাষ সম্পর্কে। তাই প্রিয় দর্শক, আপনারা আয়ের মাছ চাষ কীভাবে করবেন এবং এই মাছ চাষের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো, এবং এই মাছ চাষ কি আপনার জন্য কি না সেটা আপনার ভিডিও শেষে জানতে পারবেন। আসলে এই মাছ চাষ করতে গেলে আপনাকে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে সেটি সম্পর্কে জানবেন, এবং এই মাছ চাষে যে বাড়তি একটি উৎপাদন হয় কীভাবে করবেন সেটা আপনারা জানবেন, এবং এই মাছে পোনা কোথা থেকে সংগ্রহ করবেন, একক নাকি মিশ্র চাষ করবেন সেটা নিয়ে কিন্তু পুরো ভিডিও জুড়ে আলোচনা করা হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা যেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয়। তাহলে প্রিয় দর্শক, এই আয়ের মাছে কিন্তু আরেকটি নাম রয়েছে, অনেক জায়গায় কিন্তু এটাকে গুজি মাছ বলে থাকে। সেক্ষেত্রে আপনারা এই আয়ের মাছ বা গুজি মাছ কিভাবে চাষ করবেন, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, সুন্দর একটি পুকুর নির্বাচন করতে হবে। এমন একটি পুকুর নির্বাচন করবেন যে পুকুরে সূর্যের আলোটা পড়ে, মোটামুটি 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো পড়ে, পুকুরে একটা মোটামুটি পানি থাকে 1 বছর। কারণ সিজনাল পুকুরে কিন্তু আপনি আয়ের মাছ চাষ করতে পারবেন না, আপনাকে 12 মাসি পুকুরে আপনাকে আয়ের মাছের চাষ করতে হতে পারে। তারপর হচ্ছে কি আপনার পুকুরের আশেপাশে বড় ধরনের গাছপালা থাকা যাবে না, এমন একটি পুকুর নির্বাচন করবেন। নির্বাচন করার পর যেটা শেষ হচ্ছে সঠিক পুকুর প্রস্তুতির ক্ষেত্রে কি করবেন, যে ধরেন আয়ের মাছের জন্য আলাদাভাবে ওরকম পুকুর প্রস্তুতি করার দরকার নেই যদি আপনি একটা সাথী বা মিশ্র ফসল হিসেবে চাষ করেন। আর যদি এককভাবে চাষ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুকুরের কাঠ অপসারণ করতে হবে। কাঠ অপসারণ করার পর হচ্ছে পুকুরের পাটটা শক্তভাবে মেরামত করতে হবে। তারপর পুকুরে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগের পর হচ্ছে আপনার চাইলে পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারেন, জৈব অজৈব সারের প্রয়োগের মাধ্যমে বা প্রোবায়োটিক প্রয়োগের মাধ্যমে আপনার পুকুরে হচ্ছে প্রাকৃতিক খাদ্য মজুত করবেন। তার মোটামুটি 1 থেকে 2 দিন পর আপনার পুকুরে আয়ের মাছের পোনা দেবেন। এখন কথা হচ্ছে যে আয়ের মাছের পোনা চাষ আপনি কেন করবেন। দেখেন, আয়ের মাছের পোনা চাষ আপনি প্রথমে এই কারণে করবেন যে এই মাছটি চাষ করে আপনি একটা বাড়তি উৎপাদন আপনারা করতে পারবেন পুকুরে। আর মনে রাখবেন, বাংলাদেশে যে মাছগুলো বাজারে বেশি পাওয়া যায় ওই মাছে কিন্তু মূল্য কম থাকে, আর যে মাছের কিন্তু উৎপাদন কম হয় সেই মাছে কিন্তু অধিক মূল্য থাকে। সেক্ষেত্রে যদি আপনি আয়ের মাছ উৎপাদন করতে পারেন, মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে 5 কেজি 4 কেজি 8 কেজি 10 কেজি মাছ উৎপাদন করতে পারেন, এগুলো একটা বাড়তি একটা আপনাকে লাভবান অঙ্ক দিবে, আপনাকে লাভের টাকা দিবে। তাই আপনি আয়ের মাছ চাষ করবেন। তাছাড়া হচ্ছে গিয়ে আয়ের মাছ চাষ করে কিন্তু বাড়তি উৎপাদন করা, যেটি আপনারা অবশ্যই জানেন। তার পাশাপাশি হচ্ছে কি আপনার পুকুরে অবাঞ্ছিত যে মাছগুলো থাকে সেই মাছগুলো কিন্তু আপনাকে ওই আয়ের মাছে খেয়ে তারপর সেগুলো কিন্তু আপনার একটা বাড়তি উৎপাদন হবে। তাই আপনি আয়ের মাছ চাষ করবেন। তবে মনে রাখবেন, আয়ের মাছ চাষের ক্ষেত্রে আপনার পুকুরে কিন্তু রাক্ষসে মাছ রাখা যাবে না, কারণ রাক্ষসে মাছ থাকলে কিন্তু আয়ের মাছ রাক্ষসে মাছ, সেক্ষেত্রে কিন্তু একটা প্রতিযোগিতা সৃষ্টি হবে, যার ফলে সঠিক উৎপাদন হবে না। আপনি অবাঞ্ছিত মাছ রাখতে পারেন, কিন্তু রাক্ষসে মাছ না। অবাঞ্ছিত মাছ হচ্ছে যেগুলো ছোটো মাছ, যেগুলো আপনি না চাওয়াতে হয়ে যায়, সেই মাছগুলো আয়ের মাছ খেতে পারে। কিন্তু রাক্ষসে মাছ হলে যেটা কি হবে, যে 2টি রাক্ষসে মাছ যখন প্রতিযোগিতা করবে খাদ্য নিয়ে, তখন উৎপাদনে ঘাটতে হবে। তাই আপনাকে অবশ্যই অবাঞ্ছিত মাছ রাখলে আপনার কোনো টেনশন নেই, তবে রাক্ষসে মাছটা আপনি নিধন করতে হবে। আর আয়ের মাছের সবচেয়ে সুবিধা কাদের জন্য জানেন? তারা হচ্ছে কি আমরা বছরের পর বছর একই পুকুরে মাছ চাষ করে থাকি, পুকুরটা ভালোভাবে প্রস্তুত করি না, তাদের জন্য আয়ের মাছের সুবিধা। সেক্ষেত্রে পুকুরে আপনি চাইলেও বা আপনি না চাইলেও পুকুরে পর্যাপ্ত পরিমাণ অবাঞ্ছিত মাছ থাকে, সেই অবাঞ্ছিত মাছ খেয়ে কিন্তু আয়ের মাছের একটা বাড়তি উৎপাদন হয়ে থাকে। তাছাড়া কিন্তু আয়ের মাছ ঝাড়ুদার হিসাবে আপনার পুকুরে তখন কাজ করবে। হ্যাঁ, তার পাশাপাশি হচ্ছে যাদের পুকুরটা হচ্ছে গিয়ে ধরেন বিভিন্ন খাল বা বিল নদীর সাথে লাগানো, হ্যাঁ সংযোগ রয়েছে, সেই পুকুরে দেখবেন আপনি না চাইলেও পর্যাপ্ত পরিমাণ অবাঞ্ছিত মাছ আপনার পুকুরে ঢুকে যাবে, আর সেই মাছটা যখন আপনার আয়ের মাছ খাবে একটা বাড়তি উৎপাদন হবে। তাই আপনি আয়ের মাছ চাষ করতে পারেন। এমন কথা হচ্ছে যে আপনি যে আয়ের মাছ চাষ করবেন এই পোনাটা কই পাবেন। দেখেন, আমাদের বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুক বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই যে যমুনা নদীর আয়ের মাছ, হ্যাঁ আমরা অমুক জায়গা থেকে সংগ্রহ করেছি, অমুক নদী থেকে সংগ্রহ করেছি। আসলে ভাই, যদি নদীতে এত পরিমাণ মাছ সংগ্রহ করা যেত বা নদীতে এত পরিমাণ মাছ থাকতো, এত বাড়তি আমাদের এই এত 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 টাকা খরচ করে আমরা মাছ উৎপাদন করতাম না, যে পর্যাপ্ত পরিমাণ নদীতেই মাছ পাওয়া যেত। এগুলো হচ্ছে পুরাটাই হচ্ছে বন্ডামি। হ্যাঁ, সেক্ষেত্রে তারা আসলে কেন বলে, আসলে কিভাবে আসলে চাষি ভাইদের বোঝাতে চায়, বা চাষি ভাই ওদের কাছে মাছও নেই, সেটা আসলে আমি বুঝি না, আমার ক্ষুদ্র জ্ঞানের ধরে না। সেক্ষেত্রে আয়ের মাছ কিন্তু আপনি চাইলে আপনার পুকুরে উৎপাদন করতে পারেন। যেমন হচ্ছে কি আমরা নিজেরা কিন্তু আমাদের পুকুরে আয়ের মাছ উৎপাদন করি। হ্যাঁ, আয়ের মাছ কিন্তু ব্রিডিং পদ্ধতি বা হরমোন প্রসেসের মাধ্যমে কিন্তু আয়ের মাছ উৎপাদন করা যায় না, সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে উৎপাদন হয়। সেক্ষেত্রে আপনি যে মেল ফিমেল মোটামুটি 1 বছরের পরে যদি আপনার মাছটা 1 বছর রেখে তারপরে আপনি আলাদা পুকুরে দেন, সেক্ষেত্রে কিন্তু ওই পুকুরে প্রাকৃতিকভাবে তার ডিম দিবে এবং প্রাকৃতিকভাবে বাচ্চা উৎপাদন করবে।
তারপর সেটাকে আপনি সংগ্রহ করে হ্যাসিং রুমে নিয়ে আসবেন। হ্যাসিং করার মাধ্যমে সেগুলো আপনারা চাইলে বাজারজাত করতে পারেন। এখন কথা হচ্ছে আপনার এইভাবে চিন্তা আইন মাছটা আপনি সংগ্রহ করতে পারেন। এই নদীর মাছ, ওই নদীর মাছ, এগুলো পুরো নিছক বন্ডামি, আর কিছু না। তাই আপনারা অবশ্যই সাবধান থাকবেন এবং এদের কাছ থেকে অবশ্যই বিরত থাকবেন। বিশেষ তাহলে এখন আইন মাছ যে আপনি চাষ করবেন, সেটি আপনি একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন? দেখেন বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু আইন মাছে একক চাষ পদ্ধতিতে এখনো ওইভাবে শুরু হয়নি। আইন মাছ না, মানে রাক্ষসী প্রজাতি মাছ চাষ পদ্ধতির ক্ষেত্রে আইন মাছে বলেন, তারপর হচ্ছে চিতল মাছ বলেন, বোয়াল মাছ বলেন, এই মাছগুলো আসলে এককভাবে ওইরকম চাষ পদ্ধতি এখন শুরু হয় না। তবে হ্যাঁ, পেটকি মাছ বা কোরাল মাছে একক চাষ পদ্ধতি শুরু হয়েছে, তারপর অনেক মৎস্যচাষী ভাইরা এই চাষ করে সফল হচ্ছে। তবে হ্যাঁ, আইন মাছ চাষ আপনি এককভাবে করতে পারেন যদি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক মানে ওই আপনার যে লাইফ ফিডে যোগান দিতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কখন আইন মাছ একক চাষ করবেন? ধরেন আপনার প্রজেক্ট এমন একটা জায়গায়, যে জায়গার আশেপাশে হচ্ছে গিয়ে কার্প জাতীয় মাছের রেণু বা পোনা একদম খুবই কম দামে আপনি সংগ্রহ করতে পারতেছেন, সেক্ষেত্রে আপনি চাইলে একক চাষ করতে পারেন আইন মাছের। কারণ কথা হচ্ছে যে আইন মাছ যে আপনি একক চাষ করবেন, মাছের ঘনত্বটা কিরকম হবে দেখেন। আসলে এই রাক্ষসে মাছের ঘনত্বটা ওইভাবে নির্ধারণ করা যায় না। সেটা হচ্ছে আপনার চাষির অভিজ্ঞতা, চাষির পুকুরের যে পরিস্থিতি, তারপর হচ্ছে চাষির আশেপাশে যে মানে লাইফ ফিডের ব্যবস্থাপনা, দাম কেমন, ওইগুলোর উপরে বা আপনি কি পরিমাণ লাইফ ফিড তাকে যোগান দিতে পারবেন, ওইগুলোর উপরে সাধারণত নির্ধারণ করে আপনার আইন মাছের যে ঘনত্বটা সেটা আপনাকে নির্ণয় করতে হবে। তাই আপনাকে ওইভাবে চিন্তা করে আপনি আইন মাছের একক চাষের ক্ষেত্রে ঘনত্বটা মেনটেন করবেন। তো সবচেয়ে বেশি ভালো হয়। আমাদের অনেক মৎস্যচাষী বাইরে কিন্তু এই আইন মাছ মিশ্র এবং সাথী ফসল হিসেবে লাভবান হচ্ছে চাষ করে। কারণ আপনি যখন একটা মাছ চাষ করছেন, তার পাশাপাশি একটা মাছ আপনি বিনা খরচে উৎপাদন হচ্ছে, সেটা কিন্তু আপনার জন্য অবশ্যই লাভজনক। আর সেটা যদি আয়ের মাছ বছর শেষে যদি হয় 2 থেকে 3 কেজি, তাহলে তো আপনার জন্য আরও বেশি লাভজনক। মনে রাখবেন, মাছ যত বড় হয় দামের ক্ষেত্রটা তত বেশি বৃদ্ধি পায়। তাই প্রিয় দর্শক, আপনারা আইন মাছটা আমি বলবো যে একক চাষ না করে মিশ্র চাষ বা সাথী ফসল হিসেবে চাষ করতে পারেন। মিশ্র চাষের ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আপনার কার্প জাতীয় মাছ মানে বড় সাইজের কার্প জাতীয় মাছের সাথে আপনি আইন মাছটা দিতে পারেন। বা তারা বলেছি তো একটু আগে যে নদীর সাথে সংযোগ রয়েছে এমন পুকুর বা বিলে আপনার আইন মাছটা দিতে পারেন। তাছাড়া হচ্ছে আপনার মনোসেক্স তেলাপিয়ার সাথে হচ্ছে আইন মাছ দিতে পারেন। দেখেন আমাদের কাছে উৎপাদিত মনোসেক্স তেলাপিয়া মাছ 97 থেকে 98% মনোসেক্স হয়ে থাকে। সেক্ষেত্রে 2% যদি কোনো কারণে মনোসেক্স না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাচারি যে ওই তেলাপিয়ার সাথে আপনি আইন মাছ চাষ করতে বাড়তি উৎপাদন আপনারা লাভবান উৎপাদন করে আপনি লাভবান হতে পারেন। তাছাড়া বাংলাদেশে যে কোনো মনোসেক্স তেলাপিয়া বলেন না কেন, ওই শতভাগ কিন্তু আসলে মনোসেক্স হয় না। সেক্ষেত্রে 97-92% মনোসেক্স হয়ে থাকে। যারা স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে তাদের হ্যাচারি উৎপাদিত তেলাপিয়া বা তাদের কোম্পানি উৎপাদিত তেলাপিয়া 97 থেকে 98% মনোসেক্স থাকে। সেক্ষেত্রে আপনি মনোসেক্স তেলাপিয়ার সাথে আর মাছ চাষ করে আপনি বাড়তি উৎপাদন করতে পারেন। এখন কথা হচ্ছে যে মাসিক পরিচর্যা। দেখেন, মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই মাসিক পরিচর্যা দরকার রয়েছে। আপনার মাসিক পরিচর্যা যত ভালো হবে, আপনি মাছ চাষ সফল হবেন তত বেশি। একক চাষের ক্ষেত্রে তো আলাদা আপনাকে মাছটা পরিচর্যা করতে হবে। চুন, লবণ, পরিবেশ বুঝে প্রোবায়োটিক, এগুলা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আপনার অনেক কিছু প্রয়োগ করতে হতে পারে। সেটা আপনার পুকুরের পরিবেশ বুঝে আপনারা করবেন। তার পাশাপাশি আপনি মিশ্র চাষ বা সাথী ফসল হিসেবে করেন, সেক্ষেত্রে আপনি যে মাছের সাথে এটি মিশ্র চাষ করছেন বা যে মাছের সাথে সাথী ফসল হিসেবে চাষ করছেন, ওই মাছের আলাদা যত্ন বা ওই মাছের খেয়াল রাখতে আপনার আইন মাছের খেয়াল রাখা হয়ে যাবে বা যত্ন নেওয়া হয়ে যাবে। কৃষক আপনার চাইলে এইভাবে আইন মাছ চাষ করতে পারেন। আর আইন মাছের পোনা সংগ্রহের ক্ষেত্রে আপনার অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সেক্ষেত্রে ওই নদীর পোনা এগুলোতে আসলে মনোযোগ দিবেন না। হ্যাঁ, আপনার চাইলে নিজেরাও পোনা মেল ফিমেল সংগ্রহ করে 1 বছর পরে আপনার আইন মাছ পরে আপনার নিজেরাই প্রাকৃতিকভাবে আপনারা ডিম সংগ্রহ করে হচ্ছে কি আপনারা পুনঃ উৎপাদন করতে পারেন। আইন মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই 12 মাসই পুকুরটা নির্বাচন করতে হবে। 12 মাস মানে 1 বছর যদি আপনি আইন মাছ চাষ করেন, সেক্ষেত্রে দেখবেন আইন মাছের ওজন 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি প্লাসও হয়ে থাকে অনেক মৎস্যচাষী ভাইদের। আমাদের কাছে উৎপাদিত যারা মাছ সংগ্রহ করেছে বা আমাদের কাছে থেকে যারা হচ্ছে আইন মাছ সংগ্রহ করেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকে পোনা হচ্ছে 1 বছরে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি প্লাসও হয়েছে। সেক্ষেত্রে আপনার চাইলে আমাদের কাছ থেকে আইন মাছের পোনা সংগ্রহ করে আপনি চাষ করে লাভবান হতে পারেন। দর্শক, আজকে ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের পরবর্তী ভিডিও শাক পর্যন্ত সকলে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।